এই যে আজকে ইউটিউবে ছেলেগুলো সব এসেছে ভিডিও করার জন্য, আমাকে কমিটি দাদা ভাই একজন গিয়ে বলল, দাদা ওরা সকলে ছুটে এসেছে ভিডিও রেকর্ডিং করবে, তো আমাদের একটা আর্জি আছে। আমি বলি বলুন। বলে আমাদের আর্জি, আমাদের মন্দিরে রাধা গোবিন্দের সেবায় ওরা যেন কিছু একটু দেয়। আমি বললাম আপনারা আলোচনা করুন, আলোচনা করে একটা সিদ্ধান্ত করে ওদেরকে জানান, ওরা সাধ্যমতো দেবে। তারপর আলোচনা হয়েছে, ওরা দিয়েছে। এখন দেখা গেল আমি যেইখানে কীর্তনে যাচ্ছি এরা শুধু ছুটে যায় 8-10টা ছেলে। তারপরে একদিনকে চিন্তা করলাম যে এরা যখন ছুটে যাচ্ছে তাহলে আমার ব্যবসা ভালো হচ্ছে, মানে আমার সঙ্গে এদেরও ভালো হচ্ছে, নাহলে ছুটছে কেন? মেদিনীপুর থেকে, হাওড়ার থেকে, ওই যে এসছে উত্তর 24 পরগনা, কেন আসবে? তাহলে আমি চিন্তা করলাম আমি যদি এই ব্যবসাটা আমার হাতে নেই তাহলে আমার আরেকটু প্রফিট ভালো হবে। মানে কমিটি তো যা দিচ্ছে দিচ্ছেই, 40-50 হাজার যা নিয়েই যাচ্ছি কমিটির পকেট কেটে। তারপর যদি ক্যামেরা একটা কিনতে পারি তাহলে আর আমাকে ধরে কে? আমি এই চিন্তা করে কি করলাম, হঠাৎ করে একটা ক্যামেরা কিনে লোক একটা রাখলাম, আসর থেকে ঘোষণা দিয়ে দিলাম আমার কীর্তন ভিডিও করা যাবে না। আর যারা একটু সম্মানী তারা আবার বোর্ড দিয়ে দেয় পিছন দিকে, দয়া করে ক্যামেরা বসাবেন না। বোর্ড দিল, এরা এলো, দাদা করবো। আইলো না, হবে না ভাই, আমারটা আছে। কেন? আমারটা ছাড়লে আপনারা দেখবেন মোটামুটি কিছু পয়সা হলে ওটা আমার অ্যাকাউন্টে গিয়ে ঢুকবে। শালা এত নিচে নেমে গেছি আমরা, হ্যাঁ? মরতে মরতে সংসারের ভালো চাইছে। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে বউ জানতে পারলো যে আমার স্বামী বললে আমি 40 পাবো, ও ঠাকুরকে ফুল দিচ্ছে আমার স্বামীকে তুলে নাও। বলে স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যাবে। কি উন্নতি হয়েছে আমাদের! ছি, এর থেকে শুকর হলে ভালো হতো। হ্যাঁ, তার একটা হিসেব আছে। আমি কমিটির কাছ থেকে নেব, কীর্তনে যাওয়ার সময় আবার আঁচল পেতে দেবো। যত লোক বসেছে 10 টাকা করে। কেন? মানুষ জানে হরিনাম এমনি শুনতে নেই দক্ষিণা। আরে 1 টাকা কেউ এখন আর দেয়নি, লজ্জা লাগে। মিনিমাম 5 টাকা তাও দেয়। আবার তারপরে ক্যামেরা একটা কিনে বসিয়ে দিই, আবার সেখান থেকে পয়সা। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি হবে না, তার জীবনে ঝামেলা তত বেশি হবে। যার লোভ যত কম, তার ঝামেলা তত কম। তাই অষ্টম মহাজন লিখছেন, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের বিনা জন্মিল। 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 বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না। বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না। বলি সবাই তোমার নাম নিল। বলি আমি প্রতিদিন করে রইলাম হরি হরি। হলো না, আমি প্রতিদিন করে রইলাম। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের বিনা জন্মিল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের বিনা জন্মিল। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। রতিনা, রতিনা জন্মিল। চলুন ছোট্ট করে গৌরচন্দ্রিকা শেষ করলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে আমরা একযোগে সবাই একসঙ্গে করে করতালি দিয়ে বলে নিতেই পারি। যে যেখানে যে স্থানে বসে আছি একসঙ্গে বলবো, তারপরে হরিনামে প্রবেশ। বলতে গিয়ে বলবো, একসঙ্গে বলবে, কেউ যেন বাদ না যায়। হরিনাম সংকীর্তনে সবার অধিকার। আমরা বলবো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো,
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। একটু হাত তোলা যায়? কে আবার মায়েরা কোন দিকে হাত বাড়িতে রেখে এসছো নাকি? চলো। চাওয়া সবসময় নিজেকে ভালো রাখা, এই নিজের ভালো রাখার দায়িত্ব নিতে গিয়ে আমি জীবনের সব থেকে বড় অন্যায়টা করে ফেললাম। কেন? যদি আপনি যখন আনন্দে থাকবেন, আপনি যখন সুখে থাকবেন, সুখে থাকার সময় যদি আপনি বিচলিত না হন, যদি আপনি সুখে থাকার সময় আনন্দিত না হন, তাহলে দেখবেন দুঃখে আপনি কষ্ট পাবেন না। আপনি সুখে যতটা নেচে উঠবেন, দুঃখে আপনাকে অতটাই কাঁদতে হবে। তাই সুখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন, দুঃখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু এই কথাটাই বলেছিল, ভালো না খাইবে ভালো না পরিবে, অমানি মান কৃষ্ণ নাম সদা লবে। শোনো রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে, তুমি ভালো খাবে না, ভালো পড়বে না, আর যে মান পাওয়ার যোগ্য নয় তাকে তুমি মান দেবে, দেখবে তুমি সুখী হবে, তুমি সুখী হবে। কেন? সবসময় মনে রাখতে হয়, মানুষের জীবনের সুখ আর দুঃখ দুটো পরস্পর ভাইয়ের মতো। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। আপনি যত সুখের পিছনে ছুটে যাবেন, দুঃখ তত বেশি আপনাকে তাড়া করে বেড়াবে। তাই সবসময় সুখের পিছনে ছুটে না গিয়ে মাঝে মাঝে দুঃখকে বরণ করে নিতে শিখুন। যদি দুঃখকে বরণ করে নিতে শেখেন, তাহলে দেখবেন আপনি সুখ পেলেও বিচলিত হচ্ছেন না। আর যদি বিচলিত না হন, তাহলে আপনাকে দুঃখ দেওয়ার ক্ষমতা এই জগতে কারণ নেই। কেন? আমরা প্রত্যেকে মনুষ্য জীব, আমাদের জীবনের লক্ষ্য শুধু চারটে জায়গায় সীমাবদ্ধ: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে। এই যে মায়েরা বসে আছেন না, বা দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন, যে পাড়ার বউ সব থেকে দেখতে সুন্দরী সে আদর্শ গৃহবধূ নয়। যে মেয়েটা সব থেকে বেশি শিক্ষিত হয়ে আপনাদের পাড়ায় কারো বাড়িতে বৌমা হয়ে এসেছে সে আদর্শ বৌমা নয়। যে মেয়েটা সব থেকে ভালো রান্না করতে পারে আপনাদের পাড়ায় বৌমা হয়ে এলো, সে সব থেকে আদর্শ গৃহবধূ নয়। তাহলে আদর্শ গৃহবধূকে, যে মেয়েটা পাড়াতে বৌমা হয়ে এসে নিজের পরিবারকে সকলকে কৃষ্ণ নামের মন্ত্রে আশ্রিত করে ভগবানের চরণটা চিনিয়ে দিতে পেরেছে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ হতে গেলে তার জন্য অনেক কষ্টসাধ্য করতে হয়। ঠিক তেমনি আদর্শ মানুষ হতে গেলেও তার জীবনে অনেকটা কষ্ট করতে হয়। হ্যাঁ, মান আর হুঁশ এই দুটো জিনিস সমান পরিমাণে রাখতে হয়। প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, এক এক করে তিনটে যুগ চলে গিয়েছে: সত্য, ত্রেতা, দাপর। তিনটে যুগ, তিন যুগে ভগবান এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আসতে কথা বলবেন। আচ্ছা, সত্যযুগে ভগবান 5 বার এলেন। আচ্ছা, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো হয় নাকি? ওরা শুধু লড়াই করে। আর পুলিশ তো একা আসেনি, হাতে একবারে লাঠি সোটা নিয়ে যায়, এত ঝগড়ুটে লোক। সত্যযুগে ভগবান 5 বার শুধু ঝগড়া করে ওই লোকগুলো, ভগবানকে 5 বার আসতে হয়েছে। ত্রেতা যুগের লোক একটু ঝগড়াটা কমিয়ে দিয়েছে, 2 বার এসেছেন। দাপর যুগে ঝগড়া বেশি হলে কি হবে? ভগবান 1 বার আসাতেই কাজ হয়ে গেছে, কৃষ্ণ। কলিযুগের লোক আসতে, এরা ঝগড়া বেশি করে না, তবে হিংসে বেশি করে। গায়ে তো জোর কম, হিংসেটা প্রচুর আছে। আপনার 3 তলা বাড়ি, আমার কেন কুঁড়ে ঘর? হিংসে হচ্ছে। আপনি কেন বড় গাড়িতে চাপবেন? আমি কেন রিক্সা? হিংসে হচ্ছে। আপনি কেন ডাল ভাত খাচ্ছেন? আমি কেন খিচুড়ি? হিংসে হচ্ছে। এই হিংসে থামানোর জন্য ভগবানকে 1 বার আসতে হয়েছিল বুদ্ধ রূপে, আরেকবার ভগবান এলেন পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস গড়ে তুললেন নবদ্বীপের শ্রীবাসঙ্গন চৈতন্য মহাপ্রভু রূপে,
আরেকবার ভগবান আসবেন কোথায়? উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আচ্ছা, তাহলে এরপরে বলা হলো এই তিনটে যুগকে প্রণাম না করে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এরপরে বললেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগকে প্রণাম করছি, কেন প্রণাম করলাম? কলিযুগকে প্রণাম করার সব থেকে বড় কারণ হলো কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। আর এই হরিনাম যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, হেন অবতারে বঞ্চিত দাস বলরাম। হ্যাঁ, আমি মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে এক মুসলমান ভাই আমাকে একটা মজার প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, আমি বলুন আপনার কীর্তন মাঝে মধ্যে ইউটিউবে আমরা দেখতে পাই, আমি বাহ শোনেন নাকি? বলে না, সবসময় শুনি না, আমাদের হয়ে যে কথাগুলো বলেন সেগুলোই একটু শুনি। বলে তা শুনবেন তো, অসুবিধে কী আছে? বলে আচ্ছা আপনারা এই কপালে তিলক কেন দেন? কোনো মানুষকে দেখি, কোনো কীর্তনীয়কে দেখি সাদা দেয়, হ্যাঁ আপনি আবার কালো দিয়েছেন। আমি মনে মনে হলো কী করে বোঝাই ভাই তোমাকে। তা আমি দেখলাম ওনার মাথায় আবার টুপি আছে, ছোট টুপি। তাহলে দাদা আপনি টুপি কেন পরেছেন? বলে ওটা অনেক ব্যাপার, ওটা আপনাকে বললে আপনি বুঝবেন না। তাহলে ওটা যেমন অনেক ব্যাপার, এটাও তেমনি অনেক ব্যাপার, এটা আপনি বুঝবেন না, মানে এটা আপনাকে ঠিক বলা যাবে না। আপনি যে কারণে টুপিটা পরেছেন আমি সেই কারণেই তিলকটা দিয়েছি। তিলক শুধু বৈষ্ণবরা দেবে তা নয়, যারা ভগবানের চরণাশ্রয় করেছে ওরা তিলক দেবে, আর বাকিরা ওকে টোন কাটবে, এ করলে চলবে না। তিলক সবাই দিতে পারে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটি কপালে ঠেকালে কেউ ছোট হয়ে যায় না। রাস্তায় পুলিশ দেখলে যেমন সম্মান করি, ডাক্তারবাবুকে সম্মান করি, পুরনো মাস্টারমশাইকে সম্মান করি, বৈষ্ণবকে দেখলেও তোমাকে সম্মান করতে হবে, তবে তুমি ভগবানের কৃপা পাবে। আর না হলে যতই ওই ঠাকুরের সামনে গিয়ে কোনো লাভ নেই, নিটফল জিরো। তুমি আসল জায়গাটায় ভালোবাসো না, নকল জায়গাটায় গিয়ে হাততালি দিয়ে তাকে কি দেখাচ্ছে? হ্যাঁ, আমি আসার সময় প্রণাম করতে উঠে এক মাকে দেখলাম, সে রাধা গোবিন্দকে পিছন দিকে নিয়ে সেলফি তুলছে। আমাকে দেখে আবার ফোনটা লুকিয়ে নিচ্ছে। মা, ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তুলতে নেই, সামনে রেখে ছবি তুলতে হয়। হ্যাঁ, আর বলতে গিয়ে বলি দূরমতি অতি দূরমতি অতি ওই পতি পতি ওই পতিত পাশন্ডি অনুধ্বনি হৃদয় মতি মতি অগপতিত দূরমতি অতি পতিত পতিত পাশন্ডি ওই না দূরমতি মতি পতিত পাশন্ডি না না প্রাণীনা 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 মারিল কারে পতিত পাশন্ডি
নানা প্রাণে না মানিল প্রাণে না মানিল প্রাণে না মানিল প্রাণে হরিনাম দিয়া জীবের হৃদয় সধিল যাচি গিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে হরিনাম দিয়া জীবের হৃদয় সৌধিল যাচি দিয়া সবার ঘরে ঘরে হরি নাম দিয়া হরি নাম দিয়া জীবের হৃদয় দিল যাচ্ছি গিয়া জীবের ঘরে ঘরে বলি যেচে সেধে হরিনাম দিল ভালো 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 জয় 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 হরি নাম দিল বলি যেচে সেধে হরিনাম দিল সে দে হরি নাম দিল ও যে ব্রাহ্মণ চন্ডা